সিরাজগঞ্জের দুটি পয়েন্টেই কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো যমুনার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনো জেলার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। এছাড়া চলতি বন্যায় পানিতে ডুবে সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও চৌহারীতে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ৭ জুলাই থেকে সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমতে শুরু করলে অন্যত্র আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষ ঘরে ফিরতে শুরু করেছিল। কিন্তু গত ১০ জুলাই আবারও যমুনা নদীর পানি বাড়ায় বিপাকে পড়ে এসব এলাকার মানুষ। তবে ২ দিন যমুনা নদীর পানি কিছুটা বৃদ্ধির পরে আবারও কমতে শুরু করেছে। একই সঙ্গে কমছে অভ্যন্তরীণ হুড়া সাগর, কাটাখালী, ফুলজোর ও ইছামতি নদীর পানিও। এছাড়া চলতি বন্যায় নৌকা ও পানিতে ডুবে ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার দারিয়াপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে মারুফ হোসেন। তিনি শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। একই মহল্লার শাহ আলমের ছেলে সজল হোসেন, তৌহিদের ছেলে তন্ময় শেখ। তারা নৌকা ভ্রমণে গিয়ে নৌকা ডুবে মারা যায়। এছাড়া চৌখালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইটাইল গ্রামের বায়েজিদের ছেলে কাউসার, একই উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে মাহিম হোসেন, সিরাজগঞ্জ উপজেলা এলাকার শাহিদনগর ব্যাপারী পাড়ার আলী হোসেনের ছেলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র রোমান হোসেন, এছাড়াও গাজীপুরের চরাঞ্চলের এক শিশু সহ আরেকজন রয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার বলেন, গত ১২ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো বলেন, যমুনায় আগামী ৩-৪ দিন পানি কমার পরে আবারও বাড়বে। তখনও কয়েকদিন পানি কিছুটা বেড়ে আবারও কমবে, এভাবেই চলতে থাকবে। তবে এখন পর্যন্ত চলতি বছরে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পাশাপাশি ভাঙন রোধেও কাজ চলমান রয়েছে। সিরাজগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, জেলার ২৩,৮০০ পরিবারের ১,০৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যে বন্যা কবলিত মানুষের মাঝে ১৩৩ টন চাল, ৫ লাখ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জেলায় চলতি বন্যায় এখনো পর্যন্ত নৌকা ডুবে ৪ জন ও পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে।